একটি গ্রাম ছিল। সেই গ্রাম ছিল অপরূপ সুন্দর। সেই গ্রাম যতই সুন্দর, তার চেয়েও হাজার গুণে সুন্দর হচ্ছে সেই গ্রামের মানুষের মন। সেই গ্রামে বাস করত দুইজন বাবা ও মেয়ে। মেয়ের নাম হলো রূপালী। তার মা ছোটবেলাতেই মারা যায়। তার বাবা নদী থেকে মাছ এনে বাজারে বিক্রি করে তারা সচল থাকে। একদিন বাবা মাছ ধরতে নদীতে যায়। কোনো এক অজানা কারণে গত 1 মাস ধরে তার জালে কোনো মাছই উঠেনি। সে আজকেও চেষ্টা করার জন্যে নদীতে যায়। নদীতে গিয়ে সে নদীতে জালটি ফেলে। জালটি ফেলে সে কিছুক্ষণ পর সেটি উঠিয়ে নেয়, কিন্তু প্রতিদিনকার মতো আজকেও কোনো মাছই উঠেনি। সে আবার ফেলে, কিন্তু এবারেও কোনো মাছ উঠেনি। সে বারবার চেষ্টা করে, কিন্তু কোনো মাছই উঠে না সেই জালে। সে হতাশা নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে শুরু করে। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে অনেক অসহায়তায় ভোগে। জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটি সাধু বাবার কাছে চলে যায়। সাধু বাবা তাকে জিজ্ঞেস করে, কি রে বৎস, তোর কি হয়েছে? তোর সমস্যা আমাকে খুলে বল। সে বলে, বাবা, আমার জালে গত 1 মাস ধরে কোনো মাছই উঠছে না। আমি হালাত নিয়েছি, সেগুলো পরিশোধ করতে পারছি না। আপনি কিছু উপায় বলে দিন বাবা। তখন বাবা বলে, ঠিক আছে, তুই এখন বাড়ি যা। বাড়ির পাশে যে একটি গাছ আছে, সেই গাছের নিচে খোঁড়া শুরু করবি। সেই গাছের নিচে একটি বাক্স পাবি। সেটিকে 1 সপ্তাহ পরে খুলবি, তোর ভাগ্য খুলে যাবে। এটি শুনে সে তাড়াতাড়ি করে বাড়ি যেতে শুরু করে। বাড়ি গিয়েই সে একটি বেলসা নিয়ে সেই গাছটির নিচে খুঁড়তে শুরু করে। এখানে মনে হচ্ছে, এই তো পেয়েছি। এবার যাই, এটিকে ঘরে নিয়ে রেখে দিই, 1 সপ্তাহ পরে খুলবো। যাই যাই খাটের তলাটাই রেখে দিই। সে ঘরে যায়। ঘরে গিয়ে খাটের নিচে সে বক্সটিকে রেখে দেয়। এখানে রেখে দেই, তাহলে এটি সুরক্ষিত থাকবে। সেই কথাটি বলে সেখানে রেখে দেয়। আমার মেয়েটা কোথায় যে গেল, তাকে কতক্ষণ খুঁজে পাচ্ছি না। যাই, বাড়ি গিয়ে দেখি। ওই তো আমার মেয়েটা আসছে। কি রে মা, তুই কোথায় গিয়েছিলি? তোকে কতক্ষণ খুঁজছিলাম। বাবা, আমি আমার বান্ধবীর সাথে খেলতে গিয়েছিলাম। ও, আমার তো চিন্তা হচ্ছিল। চল, ভাত খাবি। চল, তোর নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। হ্যাঁ বাবা, আমার ক্ষুধা পেয়েছে। চলো, ঘরে চলো। তখনই একটা গ্রামের প্রভাবশালী লোক আসে। এসে তাকে ডাক দেয়, মানে রূপালীর বাবাকে। আসছি গো, আসছি, একটু দাঁড়াও, আসতেছি, দাঁড়াও। এই তো বের হয়েছিস। কি হয়েছে ভাই? আমার টাকাগুলো দিচ্ছিস না কেন রে? কতদিন হয়েছে রে? আমার টাকা দিবি কবে? 1 মাস বলেছে,
এখন কত মাস হয়েছে জানিস? ভাই দিয়ে দিব, আর কয়টা দিন সময় দিন ভাই। দিয়ে দিবি মানে? 1 মাস হতে চললো, তুই 1 সপ্তাহ কথা বলে 1 মাস রেখে দিলি। ভাই এখন কি করব, টাকা তো নেই। কি মুখের উপর কথা! দাঁড়া, আমি লাঠিটা নিয়ে আসি। আমার মুখের উপর কথা বলেছিস? ভাই আমাকে মেরো না, আমাকে মেরো না, ব্যথা পাচ্ছি। কি হয়েছে বাবা, তোমাকেও মারছে? আমি আসছি বাবা। এই দাঁড়াও, আমার বাবাকে মেরো না, আমার বাবা মরে যাবে। আমার বাবাকে মেরো না, দাঁড়াও। তোর বাবা আমার থেকে 1 সপ্তাহ বলে 1 মাস হয়েছে টাকা দিচ্ছে না। এবার যদি টাকা না দেয় এখানে পুঁতে মেরে ফেলবো, এই বলে দিলাম। আমার টাকা যত তাড়াতাড়ি ম্যানেজ কর। তখনই তারা তাদের ঘরে চলে যায়। এবং 1 সপ্তাহ ধীরে ধীরে কেটে যায়। আজকে তো 1 সপ্তাহ হয়েছে, আজকে বক্সটা খুলে দেখি ভাগ্য কি রকম দেখি। এই তো বক্সটা পেয়েছি, এবার খুলে দেখি। এ এ এ এ এ এ এ এ ওমা, এটার মধ্যে তো স্বর্ণ মুদ্রা। কি হয়েছে বাবা, তুমি নাচতেছো কেন? আরে এখানে দেখ, এখানে কত স্বর্ণ মুদ্রা, এবার আমরা বড়লোক হয়ে গেলাম রে। তখনই তারা স্বর্ণমুদ্রাকে নিয়ে বেরিয়ে যায় এবং বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। এবার তারা অনেক সুখে শান্তিতে জীবন কাটায়।